সাবেক তথ্যমন্ত্রী জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। আবার এদিকে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে রাজধানী শাহবাগ মোড় ছেড়েছে প্যাডেল চালিত রিকশা চালকেরা। এর আগে সোমবার সকাল ৯:৩০ থেকে ২০০ থেকে ৩০০ রিকশা চালক তাদের রিকশা নিয়ে সেখানে অবস্থান নেন। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে দুপুর ১২টার দিকে পুলিশ ও সেনা সদস্যরা সড়ক থেকে বিক্ষোভকারীদের বুঝিয়ে সরিয়ে দেন। এরপর যান চলাচল আবার শুরু হয়। চলতি বছরের ১৫ মে রাজধানীর সড়কে ব্যাটারি চালিত রিকশা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। পরবর্তীতে এর প্রতিবাদে ১৯ মে শত শত ব্যাটারি চালিত রিকশা চালক রাজধানীর মিরপুর ১০ নম্বরে অবরোধ করে। পরে ২০ মে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা ব্যাটারি চালিত রিকশা চলাচলের অনুমতি দিয়েছিল। এদিকে সিলেট সীমান্ত থেকে আটক অবসরপ্রাপ্ত বিচারপতি এইচ.এম. শামসুদ্দিন চৌধুরী মানিকের চিকিৎসার জন্য মোট ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গতকাল রবিবার মেডিকেল বোর্ড গঠন করে সিলেট এম.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই এক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে চিকিৎসকরা। অস্ত্রোপচারে ১৩টি সেলাই লেগেছে বলে জানিয়েছে চিকিৎসক। হাসপাতালে একটি সূত্র থেকে জানা গেছে, সাবেক বিচারপতি মানিকের চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্তীকে সভাপতি করে ৮ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। তারা শামসুদ্দিনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছিলেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাকে হাসপাতালের নিবিড়ভাবেই পর্যবেক্ষণ কেন্দ্রে একটি কেবিনে রাখা হয়েছিল। সিলেট এম.জি. ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, সাবেক বিচারপতির শারীরিক অবস্থা এখন কিছুটা উন্নতির দিকে। তার চিকিৎসায় ৮টি বিভাগের প্রধানদের নিয়েই একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল।